আমার নাম আলতাফ। উচ্চতা 5 ফিট 4, গায়ের রং ফর্সা, নাম হচ্ছে রিয়া। এটা কি হ্যাগো বাসা? উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি কিনা জানি না, তো ফর্সা। নামও রিয়া। হ, এটা হ্যাগো বারে। এ ভাই কই যান? জাগো বাড়ি এগুলো দেখা করতে চাই। কিন্তু হয়তো বাইক নাই। কই গেছে? বাইরে গেছে। কোন গেছে? 1-1.5 ঘন্টা তো হইবই। এটা যে কি করে আসবে কোন? আসবে কখন সেটা তো বলা যায় না। এই যে ম্যাডাম চলে আসছে। ম্যাডাম, ম্যাডাম এই যে উনি আপনার সাথে দেখা করবে। কি আপনি? আমি আলতাফ। কোন আলতাফ? বাদাম বেশি। কালকে তো ফোন দিছিলাম, ফোনটা কেটে দিছো। ও মাই গড, আপনি আমার বাসা পর্যন্ত চলে আসছেন? তা বাসা পর্যন্ত আসবো না? না আসলে কেমনে হবে? তুমি তো আমার ফোনটা কেটে দিছো। কাইটা দেওয়ার পর আমি কতবার চেষ্টা করছি ফোন দিতে, কিন্তু ফোন ঢুকে না, বলে বিজি 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 বিজি। তাই আমি এখন চলে আসি তোমার সাথে প্রেম করার জন্য। আর প্রেম না করলে তোমার একাকিত্ব দূর হবে কিভাবে রিয়া বলো? আমার কিসের একাকিত্বতা দূর করবি তুই? কালকে রাত্রে যে আমি তোকে বললাম তুই বুঝোস নাই, তারপর তুই আমার বাসার সামনে চলে আসছিস কত বড় ফাউল। ফাইজলামি করার জায়গা খুঁজে পাস না? এই এসব মানুষ বাসার মধ্যে ঢুকে কেন রে? রিয়া, তুমি এটা কেমন আচরণ করতেছো আমার সাথে? এখানে আমার কোনো দোষ আছে? দোষ কিন্তু এটা তোমার। তুমি বাথরুমের মধ্যে লিখে দিয়ে আসছো প্রেম করতে চাই, একাকিত্বতা দূর করতে হবে। তাই আমি তোমার লেখা দেখে এখানে চলে আসি। তুমি প্রেম করলে করবা, না করলে না করবা, কিন্তু তুমি আমার সাথে এরকম খ্যাট আচরণ কেন করতেছো রিয়া বলো? রিয়া মানে কি? আমার নাম তোর মুখে? তুই কে রে? তুই আমার নাম মুখে রাখছিস? আলতাফ, আমার নাম আলতাফ। বের হলে প্রেমটা কিভাবে? আপা আমি বুঝতে পারছি, ওর বিষয়টা আমার উপর ছাইড়া দেন। আপনি চিল্লায় গলা নষ্ট করেন, আপনি রুমের মধ্যে গিয়ে রেস্ট নেন। তুই কি আমার বিষয়টা দেখবি তাহলে? হ্যাঁ, ম্যাম, ম্যাম, কি হয়েছে? ম্যাম, আলতাফ একটা বজ্জাত, গুন্ডা, হামলাকারী, সন্ত্রাসী। সে কি করেছে জানেন? আমাদের এই গেট ভেঙে চুরে দুমড়ে মুছড়ে চুরমার করে দিচ্ছে। শুধু তাই নয় ম্যাডাম, সে যে বাদাম বিক্রি করে, তাদের নাকি সারা বাংলাদেশে বাদাম বিক্রয়ের একটি সংগঠন আছে। সেই সংগঠনে সবাইকে ফোন করেছে। তারা এখন রাস্তায় বাদাম রেখে লাঠি সোটা হাতে আমাদের গেটের দিকে তেড়ে আসছে। আমাদের গেট নাকি আবার ভেঙে চুরে চুরমার করে তারা বাড়ির মধ্যে ঢুকে যাবে। ম্যাডাম, আপনি ভয় পাবেন না। আপনার চেহারার মধ্যে একটা ছাপ দেখতে পাচ্ছি। আমিও কম না। আমাদের নজরুল এই সিকিউরিটি অ্যাসোসিয়েশন আছে সারা বাংলাদেশে, আমিও সেখানে অলরেডি ফোন করে বলে দিয়েছি। তারাও আসতেছে, প্রায় 300 জন মানুষ হবে। সবাই গেট রেখে লাঠি সোটা হাতে আমাদের গেটের দিকে তেড়ে আসছে। এসে আমাদের গেট রক্ষা করবে আর আলতাফকে নির্যাতন করবে। আর ম্যাডাম, এখন আপনার কাজ হচ্ছে আপনাদের যে স্টুডেন্ট আছে, ভার্সিটি আছে, সেই ভার্সিটির সকল ছাত্রছাত্রীকে ফোন করেন। তারা যেন পড়াশোনা রেখে, বই খাতা ফেলে রেখে লাঠি সোটা কামান গোলা বারুদ নিয়ে আমাদের গেটের সামনে আসে। আসার পর আমি হচ্ছে ওই আলতাফকে কাকরাবাদ দিব। দেখি আলতাফকে কে বাঁচায়। প্লিজ ম্যাডাম, এখনই ফোন করেন। এখন কি তুমিও আমার সাথে ফাইজলামি শুরু করছো? এইটা কি বলছেন ম্যাডাম? আপনার সাথে কি আমার ফাইজলামির সম্পর্ক? আমি কেন ফাইজলামি করব? ওই যে নিজের কানে শুনুন। দেখেছেন ম্যাডাম, এক্ষুনি ফোন করুন, এক্ষুনি, দেরি করবেন না ম্যাডাম। তাকে ফোন করতে হবে সেটা তোমার কাছ থেকে আমার জানার কোনো প্রয়োজন নেই। তুমি এখানে যাও, যাও। রিয়া, আমি তোমার একাকিত্বতা দূর করবো। রিয়া, তুমি গেট খোলো বলছি, গেট খোলো। এই নজরুলকে গেট খুলতে বলো। ওই নজরুল্লাহ গেট খোল। হ্যালো পুলিশ স্টেশন।